সিএইচএসএল দেবে, তাদের কাছে কিন্তু ইকোনমিক্সের থেকে দেখবে ইকোনমিক্স রিলেটেড আবার জিওগ্রাফিও হতে পারে, ইকোনমিক্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও হতে পারে। তো এই পোর্শন থেকে কিন্তু তোমার কয়েকটা কোশ্চেন থাকবে। তো আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব, যাতে 3 থেকে 4টে ক্লাসের মধ্যে টোটালটা আমাদের কিন্তু ইকোনমিক্সের যত বেস আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবার একটা বেস আছে বলতে আমি এটা বলতে চাইছি যে কিছু কোশ্চেন আছে খুব ডেপথ লেভেলের আছে। তো সেই কোশ্চেন যদি আমরা কোথায় কিন্তু আমাদের আরো সময় লাগবে বেশি। আমরা প্রথম যেটা টার্গেট করব যে ইকোনমিক্সে আমাদের কোন পোরশনটা পড়লে আমরা এই যে পরীক্ষাগুলোর কথা বললাম যে আমাদের রেল, এনটিপিসি, রেল গ্রুপ ডি, এমটিএস আর সিএইচএস এর যে পরীক্ষাগুলো হয় সেগুলোকে আমরা কভার করে নিতে পারবো। কথা বলা গেল? তাহলে আমরা সেই জায়গাটা প্রথম করব। তো প্রথম করতে গেলে আমাদের যেটা আসবে যে প্রথম এই যে ইকোনমিক্স বিষয়টা আমরা অনেক লোক আছে, অনেক ব্যক্তি আছে, তাদের কিন্তু আমরা সবার তথ্য এই মুহূর্তে আর বলছি না। মূলত তোমরা 1776 খ্রিস্টাব্দে অ্যাডাম স্মিথ এই ওয়েলথ অফ নেশনস বইটা থেকে আমরা এই বিষয়টা জানতে পারি। ঠিক আছে, এরপর আমরা যে বিষয়টায় আসবো যে ইকোনমিক্স পড়তে গেলে আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে যেটা বললাম যে একদম মানে দেখতে যাব না, আমরা বেসিক থেকে জাস্ট একটু মডারেট দিয়ে আমরা কিন্তু আগে শেষ করব, তারপর যখন ফিরে আসবো আমরা ডেপথ লেভেলটা করব। ঠিক আছে, নাহলে কিন্তু ওই একটা চ্যাপ্টারে যে আমরা থেমে যাবো আর কবে মেলা শেষ করতে পারবো না বিষয়টা। তো আমরা ইকোনমিক্সের স্টার্টিং এ যত কিছুই থাকুক সেই বিষয়ে না গিয়ে আমরা সরাসরি কোশ্চেন আনসারে চলে যাব যে আমরা এই 3টে জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে। কি কি? একটা হচ্ছে মাইক্রো ইকোনমি, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি, একটা হচ্ছে মিক্সড ইকোনমি। তাহলে এখানের মধ্যে প্রথম কোশ্চেনটাই আমাদের পরীক্ষায় আসে যে ভারত কোন ইকোনমিক দেশ, মানে ক্ষুদ্র ইকোনমি না বৃহৎ ইকোনমি না মিশ্র ইকোনমিক দেশ। তাহলে অবশ্যই এই প্রশ্নটা আমাদের কমন কোশ্চেন এবং সহজ কোশ্চেনের পরে ইন্ডিয়া অ্যাজ এ মিক্সড ইকোনমিক কান্ট্রি, এখানে মিশ্র অর্থনীতি হয়। এবার আমি তোমাদের একটু করে বেসিক জিনিসগুলো বলে দেবো যে মাইক্রো ইকোনমি কাকে বলে, ম্যাক্রো ইকোনমি কাকে বলে, মিক্সড ইকোনমি কাকে। তারপর যেটা আসবে দেখবে এই টাইপের একটা জিনিস তোমাদের পরীক্ষায় কমন আসে। কি? 1 নম্বর হচ্ছে এই যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। স্যার গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কিভাবে হয় বা কোথা থেকে আমরা মানব যে এটাকে জিডিপি বলা হচ্ছে? তারপর হচ্ছে জিএনপি। কি জিএনপিটা কি? না গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমি যদি প্রশ্ন হয় এখানে একটা প্রশ্ন দেয় যে নিচের কোনটা সর্বসাধারণের জন্য, জিডিপি, জিএনপি না হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? তো এগুলো একটা প্রশ্ন দেয়, আমি একটু আলোচনা করব। আর একটা তোমার আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তোমরা জানো যে আমাদের এই ইন্ডেক্সের র্যাঙ্ক হয় ইন ইন্ডিয়া, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কত, প্রভার্টি লাইনে কত, পিস কান্ট্রির মধ্যে কত, এগুলো একটা ইন্ডেক্স হয়। তো আমরা এইভাবে পুরো পড়াটার মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবো। এই কোশ্চেনে যখন আমি ঢুকবো তাহলে ফার্স্ট আমরা ঢুকবো যে তোমার মাইক্রো ইকোনমি কোনগুলো হয়। মাইক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমি মানে বিষয়গুলো কি না ক্ষুদ্র অর্থনীতি। ঠিক আছে, তাহলে তোমরা মাইক্রো ইকোনমি কি কি হয় সেটা এক্সাম্পল লিখে নাও, কারণ তোমাকে একটা প্রশ্ন দিয়ে বলবে যে এটা মাইক্রো ইকোনমির মধ্যে পড়ে না ম্যাক্রো ইকোনমি পড়ে না মিক্সড পড়ে না নাম অফ দিস পড়ে। তাই আমাকে 3টে জিনিসই কিন্তু জানতে হবে যে মাইক্রো ইকোনমি কোনটা আর ম্যাক্রো ইকোনমি কোনটা। ক্লিয়ার সবার? তাহলে আমরা মাইক্রো ইকোনমি প্রথমে জানবো। 1 নম্বর লিখে রাখো মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ। তারপর 2 নম্বর হচ্ছে উপভোক্তার সাম্য ব্যবস্থা। উপভোক্তার সাম্য ব্যবস্থা। হ্যাঁ, এগুলো সব মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে। হ্যাঁ, মূল্য নির্ধারণ, উপভোক্তার সাম্য ব্যবস্থা বা সাম্যাবস্থা যেটাকে বলে, উপভোক্তার সাম্যাবস্থা। স্বতন্ত্র ব্যক্তির চাহিদা, স্বতন্ত্র ব্যক্তির চাহিদা আর ও যোগান। স্বতন্ত্র ব্যক্তির চাহিদা
ও যোগান। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাক্রো ইকোনমি মানে বৃহৎ অর্থনীতি। ম্যাক্রোর কথা হচ্ছে বৃহৎ অর্থনীতি। বৃহৎ অর্থনীতির মধ্যে কি কি পড়বে? এক নম্বর হচ্ছে জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, জাতীয় আয় ও মুদ্রাস্ফীতি, তারপর সামগ্রিক চাহিদা, যেটা সব থেকে ভাইটাল, দারিদ্র ও বেকারত্ব। সামগ্রিক চাহিদা, দারিদ্র ও বেকারত্ব। তাহলে বোঝা গেল। এরপর হচ্ছে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতিতে কি করে না, বেসরকারি আর সরকারি যৌথ উদ্যোগে লিখবে। যারা তারা লিখবে, না জানলে তোমরা লেখা দরকার, না জানলে লেখা দরকার, না লিখে দেবে। তাহলে এখানে কি না, সরকারি ও বেসরকারি এই দুই উদ্যোগে নির্মিত, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। ঠিক আছে, এবার যেটা সব থেকে ভাইটাল, পরীক্ষায় কমন আসবে, অর্থনীতি তোমার তিনটে ক্ষেত্র আছে। ঠিক আছে, কি কি ক্ষেত্র? একটা হচ্ছে হ্যাঁ প্রাইমারি সেক্টর, দু নম্বর সেকেন্ডারি সেক্টর, আর টারসিয়ারি সেক্টর। সব থেকে পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এই কোশ্চেন থেকে মেইনলি কোশ্চেনটা আসে। একটা কোশ্চেন কমন আসে, যে নিচে তোমাকে একটা নাম বলে দেবে, বলে দিয়ে বলবে যে এটা কোন সেক্টরের মধ্যে পড়ে। কি বলবে? এটা কোন সেক্টরের মধ্যে পড়ে। তাহলে কি বললাম? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টর। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা এইভাবে বেসিক জায়গাগুলো আগে শেষ করে ফেলব, তারপর ডেপথ আকারে আমরা যাব। তাহলে প্রাইমারি সেক্টর মানে কোনগুলো হবে? এক নম্বর দেখো, তাহলে এগ্রিকালচার মানে কৃষিকাজ, এগ্রিকালচার সেটা পরে বলছি, আগে নরমালটা বলছি। তাহলে এগ্রিকালচার কৃষিকাজ, দু নম্বর হচ্ছে পশুপালন, আর এটা হচ্ছে এই যে প্রাইমারি সেক্টরের মধ্যে কি কি আসছে, এগ্রিকালচার হলো, পশুপালন হলো, তারপর কি হবে? মৎস্য চাষ মানে মাছ চাষ, মৎস্য চাষ, আর হচ্ছে দুগ্ধজাত দ্রব্য উৎপাদন। ঠিক আছে, তো প্রাইমারি সেক্টরে কি কি বললাম? কৃষিকাজ বললাম, পশুপালন বললাম, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন বললাম, আর মাছ চাষ বললাম। এবার সেকেন্ডারি সেক্টরে কি আসবে? যে কোনো নির্মাণ কার্য, খনন কার্য। নির্মাণ কার্য মানে যে বিল্ডিং তৈরি হচ্ছে, এগুলো নির্মাণ, যে কোনো রোড, বিল্ডিং যার মধ্যে করতে পারে। তাহলে নির্মাণ কার্য, খনন কার্য, উৎপাদন কার্য, নির্মাণ কার্য, খনন কার্য, উৎপাদন কার্য, তারপরে ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, গ্যাস, আর ওয়াটার সরবরাহ, জল সরবরাহ। নির্মাণ কার্য, খনন কার্য, আর কি? নির্মাণ কার্য, খনন কার্য, উৎপাদন কার্য, বিদ্যুৎ, গ্যাস আর জল সরবরাহ। আর টারসিয়ারি সেক্টর ব্যাংক পরিষেবা, টেলিযোগাযোগ পরিষেবা, জীবন বীমা, ব্যবসা বাণিজ্য এটসেট্রা। আবার আমি বলবো, কোনো অসুবিধা নেই। কি বললাম? ব্যাংক পরিষেবা, টেলিযোগাযোগ, জীবন বীমা, পণ্যের পরিবহন, ব্যবসা বাণিজ্য, এই সবই পড়ে টারসিয়ারি সেক্টরের মধ্যে।